birthday to you, Upama. Happy birthday to you. Happy birthday. এখন কি হবে? ভিউয়ার্স সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ দিনটি উদযাপন করছি আমার প্রিয় মেয়ে উপমা সরকারের জন্মদিন উপলক্ষে। আজ আমার জীবনের বিশেষ একটি দিন, কারণ আমার মেয়ে উপমা সরকারের প্রথম জন্মদিন। মনে হয় যেন সেদিন ওকে প্রথম কোলে নিয়েছিলাম। প্রতিদিন ওর হাসি, খেলা আর ছোট ছোট কাণ্ড কারখানায় আমি নতুন করে বাঁচার অর্থ খুঁজে পাই। উপমা, তোমার জন্য আমার যত্ন, ভালোবাসা আর আশীর্বাদ চিরদিন থাকবে। আমি চাই সব সময় তুমি সুস্থ, সুন্দর এবং আনন্দে থাকো। তোমার জীবনের প্রতিটি দিন হোক আনন্দে ভরা। ভিউয়ার্স, আমি এখন উপমার দাদুর বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়ি দিনাজপুর ঘোড়াঘাট থানার ওসমানপুর গ্রামে। আজ আমি এখানে এসেছি উপমার জন্মদিন উদযাপন করার জন্য। আজ উপমার প্রথম জন্মদিন। ওর বয়স 1 বছর পূর্ণ হলো। জন্মদিন উপলক্ষে বাড়িতে একটা উৎসব আমেজ। উপমার দাদু সকালে বাজার থেকে খাসির মাংস আর রোস্টের জন্য মুরগি এনেছে। সেই মাংসগুলো পরিষ্কার করা হচ্ছে। উপমা তার দিদার কোলে বসে খেলা করছে আর মাংস পরিষ্কার করা দেখছে। দোলনায় দোল খাচ্ছে পলাশ দাদার ছেলে পার্থ, এই বাড়ির সর্বকনিষ্ঠ সদস্য। এই যে এটা আমার মেয়ে উপমা। আমরা এই রাস্তায় বেরু করতেছি, তাই না মা? উপমা আসছে ওর মামার বাড়িতে। এটা ওর মামার বাড়ির রাস্তা। রাস্তাটা সুন্দর, একদম ফাঁকা, গ্রামের যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা এখন হাঁটছি। একটু মিলমিলে বাতাস, সুন্দর আবহাওয়া, একদম সন্ধ্যাবেলা, কিন্তু তারপরে ওই রাস্তা দিয়ে হাঁটতে আমাদের খুবই ভালো লাগছে। আমাদের সাথে তন্নি আছে, এটা আমার ছোট শালি তন্নি। এই যে আজকে এখানে আসা মূলত উপমার জন্মদিন। আজকে ওর 1 বছর পূর্ণ হয়েছে। ওর বার্থডে সেলিব্রেশন করব, সেই উদ্দেশ্যে এখানে আসা। আজ খুব গরম পড়েছে। উপমার বড় মামা ও ছোট মামা দুজন মিলে বার্থডে ব্যানার লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছে। ঘর সাজানোর মাঝে দেখলাম উপমার মার অনেক আগের একটি ছবি। আরও একটি ছবি দেখলাম যেখানে তুলি, আমার শালিকা এবং দাদার একসঙ্গে ওঠানো একটা ছবি। পেঁয়াজ ও অন্যান্য মশলা কাটার কাজে সাহায্য করছে মামি, নয়ন মামার বউ। মামির বিয়ে হয়েছে অল্প কিছুদিন হলো। মামির বাবার বাড়ি রংপুরের পীরগঞ্জে। মুরগির পিসগুলো পরিষ্কার করার পর রোস্ট করার জন্য প্রস্তুত করা হচ্ছে। রোস্ট করার দায়িত্ব পড়েছে উপমার মার নিকট। প্রথমে লেবুর রস ও সামান্য লবণ দিয়ে একটু মাখিয়ে নেওয়া হচ্ছে।
এইবার মুরগির পিসগুলো ভেজে নেওয়া হচ্ছে। একসাথে 3টি চুলাতে রান্নার কাজ চলছে। আমার শাশুড়ি মা, তার উপর দায়িত্ব পড়েছে পোলাও আর খাসির মাংস রান্নার। এখানে পোলাও এর চাল সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। মাটির চুলায় কাঠের খড়ির আগুনে রান্না করা হচ্ছে। বাড়ির ভিতর কিছু ফুল গাছ রয়েছে। রাতের বেলায় গাছে কিছু ফুল দেখা যাচ্ছে। তন্নি আমার ছোট শালিকা, সে খুব চঞ্চল, বাড়িটা সবসময় উৎসব মুখর করে রাখে। এইবার রোস্টে যোগ করা হচ্ছে অন্যান্য মশলা। পোলাওয়ের চালগুলো ভেজে নেওয়ার পর এইবার জল দিয়ে পাতিলে দেওয়া হচ্ছে। মামি এবার মাংস রান্নার জন্য পেঁয়াজ ও অন্যান্য মশলা কাটাকাটির কাজ করছে। রোস্টের জন্য মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। এই কষানো মশলায় একটি একটি করে ভেজে রাখা রোস্টগুলো দেওয়া হচ্ছে। রোস্ট দেওয়ার সময় তন্নির জেদ, সেও কষিয়ে রাখা মশলায় রোস্ট ছেড়ে দিবে। এখানে কাকিমা মানে আমার কাকি শাশুড়ি, তিনিও একটি চুলায় তালবড়া, লুচি, পায়েস রান্নার কাজে ব্যস্ত সময় পার করছে। গরম তেলের কড়াইয়ে যখন লুচিগুলো তেলের মধ্যে ছাড়া হচ্ছে, লুচিগুলো হেলে দুলে ফুলে ফেপে উঠছে। সেই দৃশ্য দেখতে দারুণ লাগছে। মা খাসির মাংস রান্না শুরু করেছে। রাতের বেলা মাংসের সুঘ্রাণ চারপাশে ছড়িয়ে যাচ্ছে।
উপমাকে সাজিয়ে দেওয়া হচ্ছে। ফলমূল, পায়েস ও তালবড়া দিয়ে টেবিল সাজানো হচ্ছে। রান্নার পর্ব এখনও শেষ হয়নি। এবার ছোট মাছ দিয়ে হাতে মাখা চচ্চড়ি রান্না করা হচ্ছে। টেবিলে সবকিছু সাজানোর পর সবাই অপেক্ষা করছে কখন উপমা কেক কাটবে। তন্নি একটি লাল টুকটুকে ড্রেস পরেছে। সব অপেক্ষার পালা শেষ, এখন কেক কাটার পর্ব। উপমা ওর মার কোলে, পাশে আছে বৌদি, পলাশ দাদার বউ, মামি এবং তন্নি। তারপর আমি গিয়ে সেখানে যোগ দিলাম। Happy birthday to you, Upama. Happy birthday to you. Happy birthday to you, Upama. উপমার হাত ধরে তার জন্মদিনের প্রথম কেক কাটা হলো। সবাই উপমাকে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে উপমা বলে উইশ করতে লাগলো। মুহূর্তের মধ্যেই একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হলো। উপমার বড়মা, ছোট দিদা, বড় দিদা, দাদু, মামা, মাসি সবাই একে একে উপমাকে আশীর্বাদ করলো। দাদার ছেলে, ও খুব ঠান্ডা। উপমার জন্মদিন উপলক্ষে সেও খুব খুশি। কিছুক্ষণের মধ্যেই উপমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, নিজেকে আর সামলাতে পারল না। অবশেষে কান্নাকাটি শুরু করেই দিল। এখন সবাই মিলে উপমার কান্না থামানোর চেষ্টা করছে। উপমার জন্মদিন উপলক্ষে শেষ পর্বে খাবারের আয়োজন। এবার সবাই মিলে একসাথে খাবার খাওয়ার সাথে সাথেই উপমার জন্মদিন উদযাপন শেষ হলো।